আচ্ছা, আজকে আমরা পড়ব ক্লাস 9 বৃত্তের পরিধি কষে দেখি 9 অঙ্ক। আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি হচ্ছে 440 সেমি। ওই পাতকুয়োর চারধার সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেত সমেত পাতকুয়োর পরিধি হচ্ছে 616 সেমি হয়, তবে পাথরের পাড় কত চওড়া হিসেব হবে সেটা লিখতে হবে। আচ্ছা, প্রথমে আছে পাতকুয়োর পরিধি। তাহলে এই পাতকুয়ো ধরলাম, এটা পাতকুয়ো, তার পরিধি হচ্ছে 440। তাহলে পাতকুয়োর ব্যাসার্ধ ধরে নেব আর, ব্যাসার্ধ আর, তাহলে পরিধি সমান হচ্ছে 440 সেমি। আচ্ছা, এখান থেকে ফর্মুলা 2πr সমান 440 2 × 22/7 r সমান 440, r সমান 440 × 7/2 × 22। 22 দিয়ে 440কে কাটলে হবে 20, 2 দিয়ে কাটলে হচ্ছে 10, 10 আর 7 গুণ করে হচ্ছে 70 সেমি। তাহলে পাতকুয়োর ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 70 সেমি, মানে এই ভেতরটা হচ্ছে 70 সেমি। এবার কি বলেছে, ওই পাতকুয়ো চারিধার সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেত সমেত পাতকুয়োর পরিধি 616 সেমি হয়, তাহলে পাথরের পাড়টি কত চওড়া। তার মানে এই পাতকুয়োর চারিদিকে একটা পাড় আছে, সেই বেত সমেত পাতকুয়োর পরিধি হচ্ছে 616। তাহলে বেত সমেত পাতকুয়োর ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর ধরা হয়, তাহলে পরিধি কী হবে, বেদ সমেত পাতকুয়োর ব্যাসার্ধ ধরে নিলাম ক্যাপিটাল আর, সমান ক্যাপিটাল আর, পরিধি হচ্ছে 2π ক্যাপিটাল আর সমান 616 সেমি। 2 22/7 গুণিতক ক্যাপিটাল আর সমান 616, আর সমান কী হবে, 616 গুণিতক 7/2 × 22। 11 দিয়ে কাটলে 2, এখানে 11 দিয়ে কাটলে হবে 5, 6, 2 দিয়ে কাটলে হচ্ছে 28, এখানে 2 দিয়ে কাটলে হবে 14, 14 গুণিতক 7 98 সেমি। তাহলে বাইরের এই যে ক্যাপিটাল আর, এটা হচ্ছে 98 সেমি। তাহলে পাতকুয়োটা কত চওড়া মানে এইটা, তাহলে পাতকুয়ো চওড়া হবে সমান ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, 98 মাইনাস 70 সমান হচ্ছে 28 সেমি। তার মানে পাথরের পাড়টা চওড়া। পাতকুয়োর বাইরে যে পাথরের পাড় আছে সেটা কত সেমি চওড়া, 98 সেমি মাইনাস 70 সেমি সমান হচ্ছে 28 সেমি।